কি হয়েছে তোমাদের? আমার বাবার মাথায় টিউমার। তোমার বাবার মাথায় টিউমার? চোখে দেখতে পায় না। চোখে দেখতে পায় না? খাওয়া দাওয়া করেছো? না। কেন? মা ভাত মাংতে গেছে, ভাত নেই। ভাত নেই? মা ভাত মাংতে গেছে? ও, তারপরে তোমরা খাবা? পশ্চিম মেদিনীপুর দাসপুর থানা। গ্রামের নাম সামার। মানে এতটাই অসহায় আপনারা, সত্যি আমার নিজেরই খারাপ লাগছে, কান্না পাচ্ছে আপনাদের কষ্ট দেখে। ভালো আছো? কি নাম তোমার? অনিশা বেরা। আচ্ছা, পড়াশোনা করো তুমি? পড়াশোনা করো? কয় ভাই বোন তোমরা? কয় ভাই বোন? 2 ভাই বোন। কোন ক্লাসে পড়ো তুমি? 5-এ। এটাই তোমাদের বাড়ি? কি হয়েছে তোমাদের? আমার বাবার মাথায় টিউমার। তোমার বাবার মাথায় টিউমার? আর চোখে দেখতে পায় না। চোখে দেখতে পায় না? আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া করেছো? না। কেন? মা ভাত মাংতে গেছে, ভাত নেই বাড়িতে। ভাত নেই? মা ভাত মাংতে গেছে? দেখি। দাদা, কি হয়েছে আপনার? আমার মাথায় টিউমার। আপনি চোখে দেখতে পান না? না, আমি চোখ একবারে বন্ধ। আগে দেখতে পেতেন? হ্যাঁ, এই রিসেন্ট মানে 4 মাস হলো অন্ধ হয়েছে। মানে 4 মাস হয়েছে আপনি অন্ধ হয়েছেন? মানে একদম চোখে দেখতে পান না? না, একবারেই না। মানে আগে দেখতে পেতেন? আচ্ছা আচ্ছা। মানে কি করে হলো এটা? এই মাথা থেকেই, মাথার টিউমার থেকে। মাথা টিউমার থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে আপনার কয় ছেলে মেয়ে? আমার 1 ছেলে 1 মেয়ে। ও, এই যে মেয়ে, আর ওই বাচ্চাটা ওইটা হচ্ছে ছেলে? হ্যাঁ, ওইটা ছেলে। ও, আপনাদের খাওয়া দাওয়া হয় না ঠিক মতন? না 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 না। চিকিৎসা করাচ্ছেন? চিকিৎসা হচ্ছিল, এখন পয়সার অভাবে চিকিৎসাও বন্ধ আছে। পয়সার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি বললে? 5-এ পড়ো। টিউশনে যাও? টিউশনের পয়সা দিতে পারিনি। পয়সা দিতে পারেন না? আচ্ছা আচ্ছা। তোমার মা কোথায় গেছে? পাড়াতে গেছে? আচ্ছা, তুমি মাকে একটু ডেকে আনতে পারবে? একটু ডেকে নিয়ে আসো তো দেখি। কোথায় গেছিলেন আপনি? আমি গেছিলাম পাড়াতে ভাত মাংতে। পাড়াতে ভাত মাংতে গেছিলেন? বাচ্চাদের খাওয়াবেন? মানে এতটাই কষ্ট? ওইটা আপনার বাচ্চা তো? এটা কোলে নেন। এটা আমার ছেলে। কত বছর বয়স? 3 বছর। 3 বছর বয়স? আচ্ছা আচ্ছা। মানে খাওয়া হয় না আপনাদের ঠিক মতন? না, খাওয়া দাওয়া হয় না। লোককে মাগি, কেউ দেখে সাহায্য করে, সেরকমভাবে সংসার চলছে আমাদের, কোনো রকমে কাটছে। আচ্ছা, খুবই কষ্ট। খুবই কষ্ট। আচ্ছা আচ্ছা। তুমি কি খেয়েছো আজকে সকাল থেকে? মুড়ি খেয়েছো? আচ্ছা আচ্ছা। চলো দেখি, ঘরে চলো। এই ছোট ছোট 2টো বাচ্চা নিয়ে দাদা একদম চোখে দেখতে পায় না, এই ঘরের মধ্যে থাকে। মানে এতটাই কষ্ট, এতটাই অভাবে ইনি লোকের বাড়িতে ভাত চাইতে গেছে যে ভাত এনে তাই খাবে। এখন নিরুপায়। আমি নাই থাকলে কোনো কিছুই হবে না। এই মেয়েটা, এই বাচ্চাটাকে ছেড়ে দিয়ে কোথায় যাবে? কারো যে কাজে যাবে সেও কাজে নিবে নি লোকে। আচ্ছা আচ্ছা। মানে এরকম পরিস্থিতি? তা আপনাদের কাজে যাচ্ছে না, বাচ্চাকে নিয়ে যায়, এখানে রুগী যেতে পারছি না, তাই আমার খাওয়া দাওয়া ঠিক। বাচ্চা আমি বিস্কুট পর্যন্ত কিনে নিতে পারছি না। বাচ্চাদের অনেক কিছু খাবার আবদার করে, পাশের বাড়ির বাচ্চারা খেলে, আমি সেটুকুনো দিতে পারছি না। মানে এতটাই কষ্ট? এতটাই কষ্ট আমাদের। টিউমারটা কি অপারেশন হবে না? হ্যাঁ দাদা? টিউমারটা এমন পজিশনে আছে, পুরো মিডিল পজিশনে আছে। ডাক্তারবাবু বলছে যে চান্স খুব কম। মানে এই টিউমারের জন্য আপনি দৃষ্টিহীন হয়ে গেছেন? হ্যাঁ। মানে একদমই চোখে দেখতে পান না? আমাকে দেখতে পাচ্ছেন? না না না। হ্যাঁ, না দেখতে পাচ্ছি না আমি। মানে তো খুবই কষ্ট। আপনার তো বয়সও তো বেশি না? বয়স আমাদের 37। 37 বছর বয়সে মাথায় টিউমার হয়েছে। টিউমার হওয়াতে পুরো চোখে দৃষ্টিহীন হয়ে গেছে। ডাক্তার বলছে যে অপারেশন হবে না, তাই তো? তাই তো? এটা তো খুবই রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে রিস্কের ব্যাপার, অপারেশন করলে টিকবে কিনা সেটা বলতে পারছি না। কিন্তু অপারেশন না করলেও তো টিউমার তো আস্তে আস্তে ক্ষতি হয়ে যাবে না? আমাদের সেরকম সামর্থ্য নেই বলে আমরা আগাতে পারছি না। আচ্ছা আচ্ছা। মনে হয় তুমি কাঁদছো কেন? এ মা, এত কাঁদছো কেন তুমি? কাঁদছো কেন? কান্না করো না। কত বয়স তোমার? 9.5 বছর। 9.5 বছর বয়স? আচ্ছা। তা আপনি খাবার দাবার জোগাড় হয়েছে আজকে কি? না, এখন অবধি কিছু জোগাড় হয়নি।
খুবই কষ্ট। তো এই যে ছোট ছোট দুটো বাচ্চা, আপনি এখন তো একদম পুরো অক্ষম হয়ে গেছেন, এখন আর আপনি কোনো কাজ বাজ করেন না। না, আমি যেতে পারছি না তো এইভাবে বাচ্চাকে এইভাবে আপনাদের কতদিন চলবে আপনাদের পরিবারটা? বলতে পারছি না, ভগবান জানে কি হবে। আপনাদেরকে আপনাদেরকে বলা আমি অনেক কষ্ট করে ফোন করেছি, আপনারা অনেক কষ্ট করে আসছেন, আমাকে সাহায্য করুন। আপনি হাত জোর করবেন না, আপনি আমার দিদির মতন, ঠিক আছে? হাত জোর করবেন না, আমি যতটুকু পারি আপনার জন্য চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আপনাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলে আপনাদের সুবিধা হবে, তাই তো? আমি আপনাদের, শুনুন, আমি যতটুকু পারি আমার তরফ থেকে আমি চেষ্টা করব আপনাদের জন্য, হ্যাঁ? আমি চাইলে দাদা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই, আপনারা যাতে কদিন খেতে পারেন, ঠিক আছে? তাই দিলে ভালো হবে তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার দিদি হয়? আমার বোন ওইটা। আচ্ছা আচ্ছা। মানে ঘর বাড়ির অবস্থা তো খুবই খারাপ। আপনাদের এখানে বন্যায় জল উঠেছিল? হ্যাঁ, বন্যায় জল ডুবে যায়, বাড়ি ডুবে গেছিল বন্যায়? ভিতরে জল হয়ে যায় এত। আচ্ছা, ওই রাস্তায় জল উঠেছিল? ওই রাস্তাতেও জল হয়ে যায়, রাস্তায় কত জল হয়েছিল? কোমর পুরো জল হয়ে যায়। 1 কোমর জল হয়েছিল। তখন কি করেছিলেন আপনারা? তখন ওখানে ছিলাম, খুবই অসুবিধার মধ্যে রয়েছে দাদা ভাই, আপনারা একটু হেল্প করুন। তার জন্যই আমি দেখেছি, আমি আপনাদের প্রচুর ভিডিও দেখি, আমি অনেক দিন থেকেই বলেছিলাম যে দিদি আমি একজনের সাথে যোগাযোগ করছি একটু হেল্প করার জন্য। মানে এমন পরিস্থিতির মধ্যে পড়ছে, দেখতেই তো পাচ্ছেন বাচ্চাটা কাঁদছে, আইসক্রিম খাবে, সেইটুকুনও কিনে দেওয়ার মতো পয়সা নেই। মানে যখন তখন কারো বাড়িতে খেলতে যাচ্ছে, খাবার দেখছে, এসে কাঁদছে ঘরে। আপনি? আমি কিছু করিনি, আমিও বাড়িতে। আপনার স্বামী কি করে? সে রাজমিস্ত্রি লেবারের কাজ। রাজমিস্ত্রি লেবারের কাজ করে। আপনারা আর কি করবেন? এই যে কাজ করতে যাবে ছোট বাচ্চা, কেউ তো কাজেও নেবে না এই রোদের দিনে, কেউ কি বাচ্চাটাকে মাঠে নিজে রোদে কতক্ষণ থাকবে, ও তো কাজ। মানে খুবই কষ্ট, এত কষ্ট মানুষের জীবনে আসে, কাজ করলেও তো আমার দেখলে সত্যি খারাপ লাগে। খুবই কষ্ট ঠিক আছে। হচ্ছে, ঘর দুয়ারও বানাতে পারছে না, জল জল পড়ছে। এখানটা রান্না হয়, এখানেও জল পড়ে, ভিজে ভিজে রান্না করে। এই যে রোদ্দুর ঝড় মেঘের দিন একবেলাই হয়তো কোনো রকমে মেঘে টেগে নিয়ে এসে রান্না করবে। আচ্ছা আচ্ছা। বাচ্চাটাকে সাবধানে রাখবেন, সামনে একটা ডুবা আছে তো, বাচ্চাটাকে সাবধানে রাখবেন, হ্যাঁ? ওই জন্য তো কোনো ভরসায় বাচ্চাটাকে সবসময় কাছে রাখতে হয়, রুগীকে দেখতে হয়, কোনো মানে বেউপায়ের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, চলো, তোমাদের কিছু বাজেট টাজেট করে নিয়েছি আমি তোমার জন্য, হ্যাঁ? যাবে তো? হ্যাঁ, চলো। চাল, তারপরে মুদি মশলা সব পাওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা, একটু মালটা একটু লিখুন তো। এক বস্তা, হুম ডিম এক ট্রে, হুম সয়াবিন বড়ি এক প্যাকেট, হ্যাঁ। নুন এক প্যাকেট। ঠিক আছে, হয়ে গেছে। কত হচ্ছে দাদা? 2196। 2196 টাকা। অনলাইন 2196। ঠিক আছে, আচ্ছা, চলো, হয়ে গেছে। আর কিছু কি খাবা? কিছু খাবা না ভাইয়ের জন্য? আচ্ছা, ক্যাডবেরি দিন তো দুটো। না, একটা হচ্ছে তোমার জন্য, একটা তোমার ভাইয়ের জন্য, ঠিক আছে? পারবে তো? অসুবিধা হবে না তো? ওটা কাছাকাছি, আস্তে আস্তে চলো, আমি যাচ্ছি। আপনারা অনেক উপকার করলেন দাদা, আমি এই বাচ্চাদের মুখে খাবার দিতে পারবো। আমি একবার অসহায় হয়ে গেল, আমি বাচ্চাদের দুটো বাচ্চার মুখে খাবার দিতে পারিনি। আমি পাশের বাড়ির যার কাছ থেকে খাবার নিয়ে এসে খাই, আপনি কত কিছু দিয়ে গেলেন। আচ্ছা, দেখেন আরও অনেক কিছু আছে, দেখেন সয়াবিন 1 প্যাকেট, হ্যাঁ? ঠিক আছে, ডিম, বিস্কুট, হ্যাঁ? কান্না করবেন না দিদি, চিনি, হ্যাঁ? এতগুলো ভালো বাচ্চার মুখে তুলে দিতে পারেনি। এখানে চাল আছে 1 বস্তা, হ্যাঁ? কথা শুনে আপনি ছুটে আসছেন, আমি এই বাচ্চাগুলোকে তো মুখে খাবার দিতে পারবো, কান্না করবেন না দিদি। আমার অন্ধ স্বামীকেও খাওয়াতে পারবো। আর আমি যে পাশের বাড়ির দিদির কাছ থেকে খাবার নিয়েছি, আমি তাকে দেখাতে চাই যে আমার পাশে থাকে। এই যে এই দিদি আমাকে সাহায্য করে, এই দিদি আমাকে ভাত মুড়ি যেখানে যে দিদি ডেকে এনে দেয় আমাকে। আমাদের অন্যর বাচ্চার হাতে খাবার দেখলে আমি কিনে দিতে পারছি না। আমি এই মেয়েটার আমি টিউশনি বন্ধ করে দিচ্ছি, আমি টিউশনির পয়সা দিতে পারছি না, স্বামীকে চিকিৎসা করতে পারছি না, পেটে অন্ন দিতে পারিনি। পেটের জ্বালা যে কতটা কষ্ট হয়েছে আমি এখন বুঝতে পারছি। যখন আমার স্বামী ভালো ছিল আমার কোনো কষ্ট ছিল না, কিন্তু আমার স্বামী অন্ধ হওয়ার কারণে আমরা একবার অনাহার হয়ে গেছি, খেতে পারছি না। আচ্ছা আচ্ছা, সত্যি আমার খারাপ লাগে। ছোট ছোট দুটো বাচ্চা, যে বাড়ির যে মেন, সে যদি ইনকাম না করতে পারে, সত্যি খুবই কষ্টের। মানে কি বলবো, আপনার সত্যি আপনাদের যে কষ্ট দেখে আমার নিজেরই খারাপ লাগছে। আর এই ঘর বাড়ির অবস্থা হচ্ছে এই, ঠিক আছে? ঘর বাড়ি আর আমি পাকাতে পারবো না, কেননা আমার স্বামী তো অন্ধ হয়ে গেছে। আমি এই কষ্টে বাচ্চাগুলোকে খাওয়াতে পারছি না বলে আপনার দিকে ফোন করে আমি ডাকছি। আচ্ছা, মাথায় কি দিয়েছেন ওটা? ওইটা ডাক্তারি ওষুধ আর খাওয়া দেওয়ার পারছি না পয়সার জন্য, ওভাবে আর দিতে পারছি না, তাই মন্দির থেকে ওষুধ এনে আমি
খাওয়াচ্ছি। মানে ওষুধপত্র লাগছে এখন? হ্যাঁ ওষুধপত্র এখন আচ্ছা, আমি কিছু পয়সা দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? আপনাদের তো সত্যি খুবই কষ্ট, আমার নিজেরই খুব খারাপ লাগছে। হ্যাঁ, কান্না করবেন না দিদি, হ্যাঁ? আর একে টিউশনি পড়াবেন, আর আমি কিছু পয়সা দিচ্ছি, আপনার স্বামীর একটু চিকিৎসা করাবেন, ঠিক আছে? আপনি যে আমার কষ্ট শুনে এত দূর থেকে আসছেন, আগে অনেক ধন্যবাদ। না না, ঠিক আছে দিদি, অসুবিধা নেই, আপনাদের কষ্ট দেখেই তো আমি এসেছি এত দূরে। আমাকে সাহায্য করে 1 2 3 4, এখানে 2000 টাকা আছে, হ্যাঁ? আপনি বাজার টাজার সব করে দিয়েছি, হ্যাঁ? আর আপনাকে দেখেন পড়ে যাবেন, একদমই দেখতে পায় না, না? না একবার কিছু দেখতে পাইনি। ঠিক আছে। কি হলো? কি হচ্ছে, মাথা ঘুরছে নাকি? অসুবিধা দেখেন দেখেন দেখেন, কি দাদা, এদিকে আসেন, এদিকে আসেন। কি হচ্ছে, টেনশন নিচ্ছেন নাকি? আপনি মাথায় এই অবস্থা চাপ নেবেন না। একটু বসা কাটতে এই আসেন আসেন এখানে। মাথায় জল ঢালতে হবে, নাহলে আর সেন্সেস না নেই। আর না হ্যাঁ না মাথায় এইটা টেনশন না তোর ঠিক। করে তো মাথাটা এই করতো। আরে দাদা, আপনি বসুন, এখানে বসুন, আসুন, দেখি দেখি দেখি। আসুন আসুন, এদিকে আসুন, এখানে আসুন। পায়ে কোনো বল নেই আর। তো অবস্থা খুবই খারাপ না। আস্তে 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 করুন, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। থাক এবার থাক। থাক থাক থাক। বাইরে বাইরে যাচ্ছে। দাদা, আপনি টেনশন নিচ্ছেন? প্রচুর টেনশন করে, শুধু ভাবে আমি দাদা, আপনার মাথায় টিউমার, আপনি এই অবস্থার মধ্যে আছেন, আপনি চোখে দেখতে পান না, আপনি টেনশন নেবেন না, হ্যাঁ? আর যাদের কেউ নেই তাদের ভগবান আছে, এটা মাথায় রাখবেন, হ্যাঁ? ঠিক আছে, চিন্তা করবেন না কোনো, যেটা হওয়া সেটা হবে। চোখে দেখতে পাইনি, আর এই শুধু বাচ্চার দিকে কি করে খাওয়াবি, বাচ্চাকে কিভাবে মানুষ করবি, এটাই টেনশন। ভগবান আমার কি পরীক্ষা নিচ্ছে। খুবই খারাপ লাগে। আমার একটা ভাই নেই যে আমার পাশে এসে দাঁড়াবে। আমরা 3 বোন মধ্যে কোনো ভাই নেই। ঠিক আছে, আমি আপনাকে তো দিদি বলে ডেকেছি, আমি তো ভাই আপনার, ঠিক আছে? আমি চেষ্টা করবো যতটুকু পারি, হ্যাঁ? ঠিক আছে, আমার পাশে থাকবে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, বাড়ি যতদিন থাকে চলছে চলুক, হ্যাঁ? আমি যদি পরবর্তীতে কোনো ব্যবস্থা করতে পারি আপনাদেরকে নিশ্চয়ই করে দেবো। দিদি এখন একটু সুস্থ হয়েছে? হ্যাঁ ওর যে কোনো বাড়াবাড়ি হয়ে গেছিল। হ্যাঁ, আমি দেখতে তো পেলাম। যাও, সুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাহলে খাওয়া দাওয়া করুন, হ্যাঁ? আর ওই 2000 টাকা দিলাম, ওটা দিয়ে আপনারা বাজার টাজার করবেন, যা যা লাগে স্কুলে পড়াবেন, হ্যাঁ? সত্যি আমার খারাপ লাগছে। কালকে ওই পাশের বাড়িতে হ্যাঁ। একজনের বাড়িতে লুচি হয়েছিল, বাচ্চারা দেখে কি কান্না, মা হয়েছে কষ্ট চোখের সামনে দেখলাম, বাচ্চাকে করে দিতে পারছি না, ওদের মুখে একটু খাবার দিতে পারছি না। আপনি আমার অনেক উপকার করলেন, এই যত কিছু আমার এনে দিলেন, বাচ্চার দিকে আমি তবু খাওয়াতে পারবো। আসি, হ্যাঁ? ভালো থাকবেন, হ্যাঁ? আসি দাদা। বসবেনি না আর বলবো না দাদা, অনেক দূর যাবো তো, কত দূরে এসেছি বুঝতে তো পারছেন। এটা পশ্চিম মেদিনীপুর দাসপুর থানা, হ্যাঁ সামার গ্রামটা। গ্রামের নাম সামার। মানে এতটাই অসহায় আপনারা, সত্যি আমার নিজেরই খারাপ লাগছে, কান্না পাচ্ছে আপনাদের কষ্ট দেখে, যে কি পরিস্থিতির মধ্যে এনারা আছে। যা ভালো থাকবেন, আর কি বলবো, কিছু তো বলার নেই, ঠিক আছে? আসি, আপনারা এগুলো খাওয়া দাওয়া করবেন, আমি সব রকম বাজার করে দিচ্ছি আপনাদের, যা যা লাগে, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ, আর দাদা খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ? ঠিক আছে, আর কোনো অসুবিধা হলে আপনি আমাকে জানাবেন। খাবার তুলে দিয়ে গেলেন, আমি কি বলবো দাদা ভাই, আপনি ভগবান, আপনি আমার পাশে আছেন, না, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ঠিক আমার আছে, যদি বাচ্চাগুলো দুমুঠো দুবেলা খেতে পায়, আমি অসহায় হয়ে গেছি। সত্যি খুবই কষ্ট। খুবই কষ্টের মধ্যে আছে, ওই জন্যই আমি আপনাকে দাদা ভাই ডাকলাম, যে দাদা ভাই আপনি আসুন। মানে একটু ছোট ছোট বাচ্চার মুখে দুটো খাবার ওই বাচ্চাগুলোর দেওয়ার জন্য কি কারণে অবস্থা, আরো কষ্ট। বিশেষ, কারণ ডাক্তার তো বলেইছে যে এরকম পজিশন বলে, তার আশাটা ছেড়ে আমরা বাচ্চাগুলোকেই মানুষ করার জন্য একটু মানে খেতে দিতে পারছি না, মেন সমস্যা মানে প্রচন্ড অসহায়। বলছে এত এমনিতেই যে অসহায় করেছে। অপারেশন করলে আর কোনো আশা নেই। আমার স্বামী বলছে যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, আপনি যেটা কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি, সেটা তো আমি প্রকাশে বলতে পারছি না, মানে আমি বুঝতে পারছি সবই, যে কি আর বলবো। ঠিক আছে দিদি, আপনারা খাওয়া দাওয়া করুন ঠিক মতন, হ্যাঁ? আর কি বলবো, কিছু তো বলার নেই, মানে ওনার যে মাঝখানে যে হলো, আমি তো মনে করছি যে কি ওরকমই অবস্থা তো আমাদের, হয়ে যায়। মানে হঠাৎ। আর যখন মেন হচ্ছে, তখনই হয়ে যায়। মেন হচ্ছে মাথায় হচ্ছে টিউমার, হ্যাঁ? আর ওই মাথায় টেনশন নিলে আরো প্রচন্ড হবে, মানে এমনকি দৃষ্টিহীন হয়ে গেল টিউমারের জন্য, চোখে দেখতে পায় না বলে। মানে কথাবার্তা সব বন্ধ হয়ে কত বছর ধরে এরকম রয়েছে? রোগটা 1 বছর ধরা পড়েছে, আমরা বুঝতে পারিনি। 1 বছর ধরা পড়তে আমরা ডাক্তারি যেখানে জামাচ্ছিল, আমি সব কিছু বিক্রি বন্ধ করে সব দিয়ে দিয়েছি, দিয়ে দেখাচ্ছিলাম, ধীরে ধীরে অন্ধ হয়ে গেল।
আচ্ছা আর আচ্ছা কিছু আমারও করার নেই। আর আমি ডাক্তার দেখাচ্ছি যতটুকু সামর্থ্য ছিল, কিন্তু এখন আমি একবারই দেখাতে পারছি না, তাই আমি ঠাকুর মন্দিরে দিয়ে দেখাচ্ছি। আচ্ছা আপনাদের যে রিপোর্টগুলো আছে না, হ্যাঁ ওই রিপোর্টগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে দিদি, ভালো থাকবেন। হ্যাঁ আসবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে। মেয়েদের মুখে দেখে যাচ্ছেন, আমার মেয়েদের মুখে খাবার তুলে দিয়ে আমার জন্য আসবে। সত্যি আমার খুবই খারাপ লাগছে। যাক, আপনাদের কষ্ট দেখে কিন্তু আমি এত দূরে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে এত দূর থেকে আমার কষ্ট শুনে আসছে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ আসি, হ্যাঁ টাটা। আচ্ছা। হ্যাঁ।